দুনিয়াতে যদি কোনো অলস লোক থেকে থাকে তাহলে একমাত্র আমিই আছি। এই ভিডিওটা গত সপ্তাহের, ছবিগুলো পোস্ট করা হয়ে গেছে, অথচ এই ভিডিওগুলো এখনও পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের লাস্ট দিন, তাই আমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে ঘুরতে। এখানে আমরা গত 5 দিন যাবৎ ক্লাস করার পরে একে অপরের প্রতি এমন ভালোবাসা, মায়া সৃষ্টি হয়েছে যা বলার বাহিরে। মনে হচ্ছে আমরা সবাই রক্তের সম্পর্কে আবদ্ধ। তো এখানে যারা আছে তারা প্রায়জনই কিছু না কিছু কর্মসংস্থানের সাথে জড়িত। শুধু আমি বাদে, আমি একমাত্র অকর্মার ঢেকি যে কিনা শুধু সারাদিন শুয়ে বসে খাই আর ঘুমাই। যাই হোক, আজকে সারাদিন আমরা কি কি করি এবং কোথায় ঘুরতে গেলাম সব কিছু দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু নিজের ওপর আত্মনির্ভরশীল হওয়া উচিত। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ছোট একটা বিজনেস শুরু করা যেতেই পারে। আমাদের প্রত্যেকের কিছু না কিছু প্রতিভা আছে, আর সেই প্রতিভা লুকিয়ে না রেখে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আমার মতো যারা অলস আছে তাদের যতই প্রতিভা থাকুক না কেন, সেগুলোকে টাংবন্দি করে রেখে সারাদিন ঘরে শুয়ে বসে জীবন পার করে দেয়। তো যাই হোক, এই যে এই আপুটা কিন্তু আমাদের সবার জন্য 2টা কেক বানিয়ে নিয়ে এসেছে, যেহেতু আজকে লাস্ট দিন, সেজন্য সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। আর যদি কেউ কেক অর্ডার করতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি আপুর পেজটা দিয়ে দেব। আপুর পেজ থেকে আপনারা পছন্দ অনুযায়ী কেক অর্ডার করতে পারবেন। যাই হোক, কেক খাওয়ার শেষে আমরা সবাই মিলে স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুললাম, যাতে করে এই ছবিগুলো আমাদের সবার মাঝে স্মৃতি হয়ে থেকে যায়। তো এখন আমরা চলে যাব বেড়ানোর উদ্দেশ্যে। তো এই যে এখন আমরা যে যার যার মতো গাড়িতে উঠলাম, তো এখন আমরা যাব আমাদের যে গন্তব্য সেখানে। কিন্তু খুব দূরে যাচ্ছি না বেড়াতে, আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের সাথেই বেউথা এলাকায় একটা রেস্টুরেন্টে, সেখানেই যাচ্ছি সবাই মিলে। তো এখানে গিয়ে আমরা সবাই অনেক আনন্দ করেছি, আর কি করেছি সেটা কিন্তু ভিডিওর মাঝেই দেখতে পাবেন। শুধু ভালো খাবার দাবার, ভালো পোশাক আশাক কিন্তু মানুষকে ভালো রাখে না। মানুষের সুস্থ থাকতে গেলে মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে হয়, সেটা যার সাথেই হোক, হাজবেন্ডই হোক বা মা বাবা আত্মীয় স্বজন, যার সাথেই হোক। ঘোরাঘুরি কিন্তু মানুষের শরীরে একদম মেডিসিনের মতো কাজ করে। এখানে আমরা 2 থেকে 3 ঘন্টার মতো ছিলাম। যেহেতু এই রেস্টুরেন্টে আগে বলা হয়নি যে আমরা আসবো, সেজন্য একটু লেট হয়েছে। এতগুলো মানুষের খাবার দাবার অ্যারেঞ্জ করতে তাদের একটু সময় লেগেছে। আর সেই ফাঁকে আমরা সবাই ছবি, ভিডিও, যে যার যার মতো ঘোরাঘুরি, সব কিছু মন এর মতো একদম এনজয় করেছি। এখানে ঘুরতে আসার আগে কিন্তু আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি আমরা যেদিন ঘুরতে যাব সেদিন সবাই মিলে শাড়ি পরবো। তো যে কথা সেই কাজ, সবাই শাড়ি পরেছি যার যার পছন্দ অনুযায়ী। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা দূরে না, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বেউথা এলাকায় এই রেস্টুরেন্টটা। মানিকগঞ্জের ভেতরে যারা আছে, বৃদ্ধ থেকে একদম ছোট বাচ্চারা পর্যন্ত এই রেস্টুরেন্টটা চেনে, নতুন করে বলার আর কিছুই নেই। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমরা সবাই অনেক আনন্দ করেছি। মনে হচ্ছে কয়েক বছর পর এরকম আনন্দ একটা মুহূর্ত ফিরে পেয়েছি। তো যার যার মতো ছবি তুলছে, আমি কিন্তু সবার ছবি তুলে দিয়েছি ভালো মতোই, কিন্তু আমার ছবি ভিডিওগুলো ঠিকঠাক মতো কেউ করতে পারেনি। যাই হোক, আমার ভিডিও ছবি যতটুকুই করে দিয়েছে এটুকু নিয়ে আমি সন্তুষ্ট। তো এই যে আমি দোলনায় দোল খাচ্ছি। জীবনের প্রথম হাজবেন্ড এবং সন্তানকে ছাড়া বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি। বুড়ো বয়সে মনে রং লাগলে যা হয় আর কি, আমার পরিস্থিতিও তাই হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি যে শাড়িটা পরে আছি, এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। তো খুব একটা পরা হয়নি, একবার নাকি 2বার পরেছিলাম। তো এবার দিয়ে 3য় বার। এর আগে কখনো এই শাড়িটা এত ভালো লাগেনি, এইবার পরার পর থেকে এই শাড়িটার প্রেমে পড়ে গিয়েছি। জানি না কেন এত ভালো লাগছে। শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ডও পছন্দ করে শাড়ি পরা। আমার হাজবেন্ড সবসময় বলে, তুমি শাড়ি পরে থাকবা, আমার চোখের সামনে দিয়ে শাড়ি পরে ঘুরবা, আমার ভালো লাগবে। আমার হাজবেন্ডের সাথে যদি আমি কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু বেশিরভাগ টাইমেই আমি শাড়ি পরি, 3 পিস খুব একটা পরা হয় না। ভিডিও করতে করতেই ইতিমধ্যে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। যদিও এখন দুপুর না, এখন বাজে হচ্ছে 3:30টার মতো। তো তারপরেও কি করার, এটা দুপুর বলে চালিয়ে নিতে হবে। আমরা এতগুলো মানুষ, এখানে আসার পর আমাদের খাবার অ্যারেঞ্জ করা হয়েছে, সেজন্য একটু টাইম লেগেছে। এখন আর কোনো ছবি তোলাতুলি নয়, এখন শুধু খাবো আর খাবো। আমাদের এই
খাবারের পর আমাদের একটা বড় ভাই তিনি আমাদের কফির একটা ব্যবস্থা করে রেখেছে, যাতে করে আমরা দুপুরে লাঞ্চের পর সবাই মিলে কফি খেতে পারি। তো এই যে হলো আমি খাচ্ছি, এখন আপনারা শুধু আমার খাবার ভিডিও দেখবেন, আমি এখন শুধু খাবো আর খাবো, তো কোনো কথা হবে না। মানে খাবারটা বেশ মজাই হয়েছিল, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, যেহেতু আমার ক্ষুধাটা কিন্তু বেশি লেগে গেছিলো। দেখবেন ক্ষুধা বেশি লেগে গেলে পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। যাই হোক, আমি একটু লেবু পানি খেয়ে নিচ্ছি, যেহেতু এটা বিরিয়ানির আইটেম, তা একটু লেবু পানি খেয়ে নিলে আর কি ভালো হবে। এদিক দিয়ে ক্ষুধা পেটে আমি কিন্তু কারোর সামনে খেতে পারি না, আমার ভীষণ লজ্জা করে, কিন্তু খাবারের ভিডিও করে ছাড়তে পারি। এদিক দিয়ে আমার হাজবেন্ড ফোনের ওপর ফোন করছে আমি কখন বাসায় যাব। সে আমাকে বলছে আমি এখনও কেন বাসায় যাচ্ছি না, এত লেট করছি কেন। কিন্তু এদিক দিয়ে যে খাবার রান্না করতে দেরি হয়ে গেছে সেটা কি করে হাজবেন্ডকে বোঝায়, আপনারাই বলুন। আমাদের এই ঘোরাঘুরি কিন্তু শেষ না, খাবার দাবারের শেষে আমাদের যে সভাপতি স্যার তিনি বলেছেন আমাদের নাকি এই মাসের লাস্টের দিকে আবারও কোথায় যেন ঘুরতে নিয়ে যাওয়া হবে। জানি না আমার যাওয়া হবে কি না, কারণ আমার হাজবেন্ড অনুমতি দিলে তো আমার যাওয়া হবে, আর সে যদি না করে তাহলে তো আর আমার যাওয়া হচ্ছে না। তো এই যে দেখুন সামনে একটা নদী, বিউথা কালীগঙ্গা নদী। তো এরকম নদীর পাশে বসে কফি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা কফি খাবো। তো এই যে সব বান্ধবীরা মিলে আমরা হচ্ছে কফি খাচ্ছি। আমি আগে ভাবতাম যে শরবত যেভাবে ইজিভাবে খাই, চা বুঝিও এরকম ইজিভাবে খেতে হয়। আমি ছোটোবেলায় নানা বাড়িতে চা খেতে গিয়ে এরকম ইজিভাবে চা খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলেছিলাম। আমি চা কফি খেতে পারি না, আমার হাজবেন্ড জানে আমি এই সব পছন্দও করি না। শুনেছি কফি খেলে নাকি মানুষের দুশ্চিন্তা দূর হয়, আর যত দিন যাচ্ছে তত দুশ্চিন্তা আমার মাথার মধ্যে অ্যাড হচ্ছে। একা থাকতে থাকতে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে, এখন সব কিছু এলোমেলো লাগে, আগের মতো কোনো কিছু গোছালো মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, এইরকম ঘন কফি, সামনে একটা বিশাল কালীগঙ্গা নদী, বসে চা খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমরা যদি আগামীতে কোথাও ঘুরতে যাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।